মক্কার লোকেরা ফজরের নামাজ পড়া মক্কার ঘরের দরওয়াজা দিতে ভুলে গেছে। ওটা এমন একটা দামি ঘর, সুন্দর ঘর, আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর। এটা দুনিয়ার মানুষের জন্য রহমত আর বরকতটাই আনে। এই ঘরের দরজা খুলে রাখছে, ভুলে চলে গেছে। ওটার ভিতরে কুত্তে ঢুকছে। এই জন্য আল্লাহর ঘর কাবার ঘরের কুত্তে ঢুকলে কেমন হয়, ঘরের সম্মান চলে যায়। এই জন্য আমি দূরে দূরে কয়ে কুত্তে তাড়াই দিতেছি। তখন আমি চিন্তা করলাম আজকে মেডিকেল টেস্ট করব। বাবা সুদূর বাংলাদেশের নগরকান্দা থানার ছাগলটি বৈশা যদি ৬,০০০ মাইল দূরের কুত্তা খেলাইতে পারে, তাহলে আমি দেখবো আজকে বাবা কেমন মার ভাত হাসিল করছে। এই জন্য আমি বাবার মেডিকেল টেস্টের জন্য একটা ব্যবস্থা নিয়েছি, একটা পদ্ধতি গ্রহণ করছি। কয় কি পদ্ধতি? তাড়াতাড়ি কয় সুন্দর করে কই মাছ রান্না করে ভুনা কইরা, এরপরে দেশি মুরগার রান সুন্দর করে প্লেটের উপরে রাইখা, তার উপরে ৪ আঙ্গুল পুরো কইরা একেবারে লক্ষ্মী দিঘা চাইলের ভাত দিয়ে ঠাইসে যাইতে মাটি দিছি। দেওয়ার পরে বাবার সামনে এনে দিছি, বাবা খান খান খান। বাবাই কয় আমারে ভাত দিছ, তরকারি দি। তাইলে স্বামী আপনার কাছে আমার প্রশ্ন হলো, সুদূর বাংলাদেশের ছাগলদি থেকে ৬,৫০০ মাইল দূরের কাবাগরের কুত্তা যে দেখতে পারে ৪ আঙ্গুল ভাতের নিচে কেন কই মাছ ভুনা আর দেশি মুরগার রান দেখতে পারলো না? বলেন তো আপনার বাবা আসল বাবা না খাজা বাবা নাকি আবাজা বাবা? স্বামী কয় টু দা পয়েন্ট, এই বাজান দেওয়া আছে তরকারি খান। সামনে কয় নাই, পাশে যে দুইজনে কথাবার্তা কইছে স্বামী স্ত্রী। কথা কি বুঝাইতে পারতেছি? এবার কথা বইলা আইসা স্বামী আইসা কইতেছে, মহিলার স্বামী আইসা কইতেছে বাজান দেওয়া আছে খান। আসলে হাসা কইছে না মিছা কইছে? ফিরে চোখ মুখ উল্টায় কয় বেদম চিনোস আমারে? আমি প্রতিদিন ফজরের নামাজ সিজদাতুল মুনতাহায় যায় পড়ি। আমার চেনোস আমি কত বড় কামেল বেজির গু? তোর বউ 2টা ভাত দিছে, 4টা বাজে তরকারি দেয় নাই, আবার তুই আইসা সেই ফাজলামি শুরু করছিস। ফু দিব নাকি? দিব। এবার সাহেব কয় বাজান ফু আপনি কি দিবেন? জনম বইলে তো আপনি 60 বছর ধরে ফুয়াইলেন, আজকে আমি ডিসিশন নিছি, আজকে আপনারে আমি ফুয়াবো। আইনা সাজকাটটা দইরা একেবারে র্যাব বাহিনীর মতো সাজকাট দইরা কয় বাজান ভাতের ভিতর নাড়া দেন। যখন নাড়া দিছে বাজানের মারেফাত বেরিয়ে গেছে, কই মাছ বাইরেছে, মুরগার রান বাইরেছে। এবার মুড়িদে কয় বাজান ৬,৫০০ মাইল দূরের কুকুর খেদাইলেন, ৪ আঙ্গুল ভাতের নিচে কই মাছ দেখলেন না, আপনি মুরগার রান দেখলেন না। আসলে কি আপনি খাজা বাবা নাকি আপনি আওয়াজ বাবা? বাজান কইয়াই শুরু করছে। যখন ৮-১০টা মারছে বাজান উইটা আইজো দৌড়ার খাইল দৌড়। أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رويت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وسلم تسليما كثيرا كثيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله لا إله لا إله याद में तेरी सबको भुला दो कोई न मुझे याद रहे घर पर तुझ पर सब लुटा दो खाना ए दिल आबाद रहे. ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह বলো রে সর্বজন। জনাব সদ্র মোহতারাম মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম দিগার উলামা ইকরাম আইম্মা মাসাজিদ তুলাবা ইজাম উপস্থিত সুধীবৃন্দ পর্দার অবস্থানরত শ্রদ্ধেয় মহি ও সীমা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার রহমতি বরকতি গুণমাপের মজলিস জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সর্বপ্রথম ওই মহান মালিকের শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি আদম রহমত আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনে আদার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। উম্মতের মুক্তির জন্য যে নবী উম্মতেরই হাতে তাইফের জমিন রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। উম্মতের মুক্তির জন্য যে নবীর শ্রেষ্ঠত্বের কান্নায় ওয়াহজারিত আল্লাহ পাকের আরশে আজিম দুলত সেই নবী শেষ নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করছেন। সেজন্য আর একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই বসেন বসেন বসেন, অল্প সময়ের ভিতরে মুনাজাত দেব ইনশা। আওয়াজ করে বলেন ইনশা। তো সর্বপ্রকারের শুকর কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যে বান্দা আমার শুকর আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দেব। আলহামদুলিল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যে আমার শুকর আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিয়ামত বাড়ায় দেব। দুনিয়ায় নিয়ামত বাড়ায় দেব, আখিরাতে নাজাত দিয়া আমি আল্লাহ ওই বান্দাটাকে জান্নাত দিয়ে দেব। তাফসীরের ভিতরে লেখা হযরত মূসা আলাইহিস সালাম সিনাই পর্বতে যাইতেছেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। ডাইরেক্ট হযরত মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, উইদাউট ভায়া মিডিয়া জিবরাইল ডাইরেক্ট কথা বলতেন আল্লাহর সাথে। তাফসীরের ভিতরে লেখছে একদিন নয় দুই দিন নয় তোর পাহাড়ের উপরে দাঁড়ায়া হযরত মূসা আল্লাহর সঙ্গে 40 বছর পর্যন্ত কথা বলছে। একদিন কথা বলার জন্য হযরত মূসা যাইতেছে, সিনাই পর্বতে যায় কথা বলার জন্য। পথিমধ্যে একদল হাঁস হযরত মূসাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। প্রশ্ন করবেন হুজুর কোন হাঁস? যেই হাঁসগুলো আমরা মেহমান আসলে জবা করে বোনা করে সিটাই পিঠা দিয়া খাই। হাঁসের দলে সালাম দিছে মূসা কালিমুল্লাহকে। কয় হুজুর কই যাইতেছেন? কয় সিনাই পর্বতে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। হাঁসের দলে কয় হুজুর আমাদের একটা আরজি আপনার কাছে, আপনার মাধ্যমে আল্লাহর কাছে সিনাই পর্বতে যাইয়া আল্লাহর সঙ্গে কথোপকথন করবেন দাঁড়াইয়া। এরপরে শেষ ভাগে যাইয়া আমাদের একটা অ্যাপ্লিকেশন, আমাদের একটা দরখাস্ত আল্লাহর কাছে আপনি সাবমিট করবেন। হযরত মূসা কয় কি কথা সাবমিট করব আল্লাহর কাছে? কি তোমাদের অ্যাপ্লিকেশন দরখাস্ত বলো। কয় মূসা কালিমুল্লাহ দীর্ঘদিন হয়ে গেল জমিনের ভিতরে বৃষ্টি হয় না,
আর বৃষ্টি না হওয়ার কারণে আমরা আল্লাহর নির্বাক সৃষ্টি মখলুক কষ্ট পাইতেছি। হাঁসের দল আমরা পানি পছন্দ করি বেশি। পানি হইলে মনে হয় আজকে আমাদের মেলার দিন, পানি হইলে মনে হয়, বৃষ্টি হইলে মনে হয় আজকে আমাদের ঈদের দিন। হুজুর অনেক দিন যাবৎ জমিনের ভিতরে বৃষ্টি হইতেছে না। আল্লাহর কাছে যদি আপনি একটু জানতেন যে জমিনে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, আরো কতদিন পরে জমিনে বৃষ্টি হবে, এই কথাটা যদি একটু জানাইয়া আল্লাহর কাছে বলে আল্লাহ কি অ্যান্সার করে ওইটা যদি যাওয়ার সময় কাইন্ডলি একটু আমাদেরকে জানাই যাইতেন তাইলে ভালো হইতো। তাফসীরের ভিতরে লেখে হযরত মুসা সিনাই পর্বতের ভিতরে গেছে, যাই আল্লাহর সঙ্গে কথোপকথন করছে। তাফসীর মাযহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলতেন। যদি প্রশ্ন করেন হুজুর নতুন ওয়াজ বানায় নিয়ে আইছেন নাকি, তাইলে বলবো না। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমার দিকে দেখেন, আমাদের মাতৃভাষা কি? এই বাংলাই কিতাবের ভিতরে লেখছে প্রতি 12 মাইল অন্তর অন্তর ভাষাগত একটা ডিফারেন্স আছে। আমাদের এইখানে যেটা বলে এর থেকে 12-14 কিলো দূরে যাবেন ভাঙ্গায় গেলেই তারা কিন্তু আর একটা কম বলে। আবার ভাঙ্গা থেকে 10-12 কিলো দক্ষিণে যাবেন টেকেরাটে, ওরা আটকে গেল, ফাটকে গেল, কাটকে গেলা, ভাঙ্গে গেলা বলে। ওর থেকে আবার একটু দূরে যাবেন বরিশালের দিকে, আর এক রকম বলে। ভাষা কিন্তু একটাই, বাংলা, ঠিক কিনা? তাফসীরের ভিতরে লেখে 1,40,000 ভাষায় সিনাই পর্বতে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। এবার কথোপকথন শেষ হয়ে গেছে। কথা শেষের দিকে যাইয়া হযরত মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আপনার কাছে যখন আসতেছিলাম ওই যে নির্বাক সৃষ্টি আপনার মাখলুক কথা বলতে পারে না, ওদের জবান নাই, মানুষের মতো কথা ওরা বলতে পারে না, কিন্তু আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দিছে। জমিনে বহুদিন যাবৎ বৃষ্টি হইতেছে না, বৃষ্টি না হওয়ার কারণে হাঁসের দলেরা কষ্ট পায়। ওরা আমাদের কাছে, আমার মাধ্যমে আপনার কাছে জানতে চায় জমিনের ভিতরে আর কতদিন নাগাদ পরে আপনি বৃষ্টি দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ এই অ্যাপ্লিকেশন, হাঁসের দলের অ্যাপ্লিকেশনের জবাবে আল্লাহ কয়, মুসা তুমি ওদেরকে জানাইয়া দিও, বাড়ির দিকে যখন তুমি ফিরে যাবে, ওদের সঙ্গে যখন তোমার দেখা হবে, তুমি জানাই দিও আজকে থেকে নিয়ে 40 বছর পরে জমিনে বৃষ্টি হবে। এর আগে, এর 1 মিনিট আগেও জমিনের ভিতরে বৃষ্টি নামবে না। কয় বছর পরে? ঘুমাইতেছেন? প্লেয়ার দেখে বোঝা যায় না, শুটের মুশান মাসান দেখলে পরে বোঝা যায় যে কোনটা ভালো খেলে, ঠিক না? হযরত মুসা কালিমুল্লাহ কথা বলার শেষে দিয়া এবার বাড়ির দিকে ব্যাক করতেছে। পথিমধ্যে গেলে হাঁসের দলের সঙ্গে দেখা হইছে। আগের জায়গায় হাঁসের দলের আবার বলতেছে, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ, আমাদের দরখাস্তটাকে আল্লাহর কাছে বলছিলেন নাকি, সাবমিট করছিলেন নাকি? হাঁসের দলে কয় হ্যাঁ। হযরত মুসা কালিমুল্লাহ কয় হ্যাঁ, আল্লাহর কাছে তোমাদের দরখাস্ত সাবমিট করছিলাম। আল্লাহ কি জবাব দিলেন? কয় আল্লাহ জবাব দিয়েছেন আজকের থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে, এর আগে 1 কতরা বৃষ্টিও জমিনে নামবে না। তাফসীরের ভিতরে লেখে হযরত মুসা যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে সমস্বরে জো আওয়াজ করে উঁচু আওয়াজে হাঁসের দলেরা কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন, লম্বা দিন বৃষ্টি হয় না, আরো 40 বছর পরে বৃষ্টি হবে, এই কথাটা কি হাঁসের দলের জন্য সুখের সংবাদ না দুঃখের সংবাদ? বলা উচিত ছিল ইন্না লিল্লাহ, ঠিক কিনা? আমার দিকে দেখেন, ঘুমাইয়েন না, আমার দিকে দেখেন, ঘুমাইয়েন না। 40 বছর পরে যদি বৃষ্টি হয় তাইলে এটা সুখের সংবাদ নয়, এটা হলো দুঃখের সংবাদ। দুঃখের সংবাদ যদি শোনে তাইলে বলতে হবে ইন্না লিল্লাহ, কিন্তু হাঁসের দলেরা বলতেছে আলহামদুলিল্লাহ। তাফসীরের ভিতরে লেখে যখন হাঁসের দলেরা আলহামদুলিল্লাহ বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। হযরত মুসা টেলিফোন দিছে, হ্যালো আল্লাহ,
আল্লাহ কয় ইয়েস আমি আল্লাহ স্পিকিং। কি হইছে রে মুসা? কয় আল্লাহ আপনিও কি দুনিয়ার নেতাকে মতো কি এই ওয়াদা ভঙ্গ করা ধরছেন নাকি? একটু আগেই তো সিনাই পর্বতের ভিতরে আপনি আমার কাছে বললেন 40 বছর আগে এক কতটা বৃষ্টিও দিবেন না, এখন তো 40টা মিনিট না যাইতেই আপনি মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। আপনিও কি বাংলাদেশের নেতাগো মতো কথা পাল্টানো ধরছেন নাকি? আল্লাহ কয় না, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন ও মুসা আমি ভঙ্গ করি না অঙ্গীকার। হযরত মুসা কই যদি ভঙ্গ করেন না অঙ্গীকার, তাই যদি হয় তাইলে একটু আগে তোর পাহাড়ে বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এর আগে এক কতরা বৃষ্টিও নামবে না, এখন তো 40টা মিনিট না যাইতেই বৃষ্টি দিয়ে দিলেন, ওয়াদা তো ভঙ্গ হয়ে গেল। আল্লাহ কয় মুসা শোন, 40 বছর পরে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত আমার ছিল, বাট আমার এই কঠিন সিদ্ধান্তটা শোনার পরেও হাসের দলেরা যখন আমার সিদ্ধান্তের উপরে খুশি থেকে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি দরিয়ায় রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। আমি আল্লাহ 40 বছর পরের বৃষ্টিটাকে আগায়া আমি আল্লাহ এখন এই নগদে নামায় দিছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা খালিক হ্যায়, अल्लाह अल्लाह तो मेरा मालिक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह इच शिरीन इस्तो नाम शिरो शाकुर मिकुनद जंगनम तमाम ला इलाहा ला इलाहा ला इलाहा। আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই নূর দেখা যায় আকুল ব্যাকুল করা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, নামটা বুঝছেন? নাম শুনছেন আগে পরে? নাম কি? ইউসুফ। নাম কি? বাবার নাম ইয়াকুব, দাদার নাম ইসহাক, পরদাদার নাম হলো ইব্রাহিম খলিল। তাফসীরের ভিতরে লেখছি ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই। কয় ভাই? আমার দিকে দেখেন, কয় ভাই? 12 ভাই। ইউসুফকে বাদ দিলে কয় ভাই থাকে? 11 ভাই। 13 বছর বয়স যখন হযরত ইউসুফের তাফসীরের ভিতরে লেখে রাতের বেলায় শুয়ে আছে, 13 বছর বয়স, হেলদি মানুষ, টল ফিগারের মানুষ, লম্বা মানুষ, আরবি মানুষ। দি কোরআন ট্রেজারি নামক তাফসীরের ভিতরে লেখে 13 বছর বয়সে হযরত ইউসুফের শরীরের ওজন ছিল 2.5 মণ। কয় মণ? কয় মণ? 13 বছর বয়স, রাতের বেলায় ঘুমায় রয়েছে। স্বপ্নের ভিতরে দেখে 11টা তারকা ইউসুফকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন। সূর্য ইউসুফকে সেজদা করে, চন্দ্র ইউসুফকে সেজদা করে। রাতের বেলায় স্বপ্নে দেখছে। পরের দিন সকাল বেলায় উঠা বাবা ইয়াকুবের কাছে বলতেছে, আব্বা আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম 11টা তারা, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করতেছে। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, উনি আধ্যাত্মিক জ্ঞান বলে স্বপ্নের ব্যাখ্যা করতেছে। কয় ইউসুফ قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। কয় বাজান স্বপ্নে যা দেখছিস ভালোই দেখছিস, সাবধান, তোর নিষেধ করি এই স্বপ্নের কথা তোর ভাইদের কাছে বলিস না। যদি ভাইদের কাছে বলিস তাইলে শয়তান তোদের ভাই মন্ত্রের বোনের ভিতরে কুমন্ত্রণা দিয়া তোর বিরুদ্ধে লাগাই দেবে। বলুন নাউজুবিল্লাহ। বাজান স্বপ্নে যা দেখছিস ভালোই দেখছিস, তোর ভাইগো কাছে বলিস। বর্তমান সমাজে বলেন তো সব থেকে বড় শত্রু কারা? কথা কয় না। বর্তমান সময়ে দেখা যায় সব থেকে বড় শত্রু ভাই। আপনাকে দিক ভালো হইলো আমরা আমাদের এলাকার কথা বলছি, আপনাকে দিকে ভালো। হযরত ইয়াকুব ছেলে ইউসুফকে কয় তুই কিন্তু এই স্বপ্নের কথা তো
মিবার কাছে কইস না, মাইজাবার কাছে কইস না, সাইজাবার কাছে বলিস না, কিন্তু বললে কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়ে তোর পিছনে লাগাই দিবে। এবার আধ্যাত্মিক জ্ঞান বলে স্বপ্নের ব্যাখ্যা বাবা ইয়াকুব করতেছেন। কয় ওই যে 11টা তারা দেখছো স্বপ্নে, ওই 11 তারা হলো তোর ভাই, 11 ভাই। সুবহানাল্লাহ বলেন। আর ওই যে সূর্য দেখছোস ওইটা হলো আমি তোর বাবা। আর ওই যে চন্দ্র দেখছোস তোরে সেজদা করতেছে ওইটা হলো তোর মা। আর ওই যে সেজদা মানে হলো তোরে আমরা সবাই সম্মান জানাইতেছে, কারণ আল্লাহ পাক অদূর ভবিষ্যতে তোরে কোনো এক দেশের প্রেসিডেন্ট বানায় দিবে। তাফসীরের ভিতরে লেখে যখন ইউসুফ আলাইহিস সালাম এই কথা বাবার কাছে স্বপ্নের কথা বলতেছে, আর বাবা ইয়াকুব যখন স্বপ্নের ব্যাখ্যা করতেছে, ওই সময় হযরত ইউসুফের মেজো ভাইয়ের বউটা দরজার পাশে দাঁড়ান ছিল। হ্যাঁ, স্বপ্নের কথা শুনছে, আর বাবা ইউসুফের স্বপ্নের কথা শুনছে, আর বাবা ইয়াকুব কি ব্যাখ্যা করতেছে, কি ব্যাখ্যা দিল, স্বপ্নের কি তাবিল বললো, এটাও শুনলো। শোনার পরে ইউসুফের মেজো ভাইয়ের বউ কয়, খায় কাজ কাম করে না, খায় আর বাড়ির ভিতরে বসে রুমের ভিতরে খালি ঘুমায়, ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে। বাবার কাছে কয়, আবার বাবা তার ব্যাখ্যা করে, ও বলে কিছুদিন পরে কোন দেশের বাদশা হবে, আজকে আসুক বাড়ি কইয়ে দেবানে জনমের মতো রে বাদশা বানায় দেবানে। বেজার লাগাই লোকে, বেজার লাগাই লোকে বাইগো ভিতরে বেডি কথা কয় না। তাফসীরের ভিতরে লেখে এই দুনিয়াতে সর্বপ্রথম বেজার লাগাইছে মা হাওয়া। উনি ভালো মানুষ, উনি আমাগো আদি মাতা। আমরা যারা মৌলবী আমাগো আদি মাতা, আপনাকে কি হয় না, খেলে আমাগো মৌলবী গো মা হয়। আল্লাহ আদম রে বানাইছে, মিশকাতের হাদিসের ভিতরে আল্লাহর রাসূল কয়, খলাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুহু সিত্তুনা যিরা। আল্লাহ আমাগো বাজান আদম রে 60 হাত লম্বা করে বানাইছে, বানায় সুন্দর কইরা ফেরেশতা দিয়া কণ্ঠনালী পর্যন্ত বানাইছে। বানানোর পরে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিতেছে, আল্লাহ কণ্ঠনালী পর্যন্ত বানায় ফেলাইছে, এখন বলেন মুখটা কোন ফেসটা কেমন ভাবে বানাবো, কালা বানাবো না দলা বানাবো, মুখটা লম্বা বানাবো না মুখটা গোল বানাবো। আল্লাহ কয়, থাম থাম, মাতবাড়ি করিস না, যে পর্যন্ত বানাইছিস ওই পর্যন্তই থাক, আমি আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা আদমের চেহারাটা বানাবো। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা বানাইলে সমস্যা কি বলেন, আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী আছি, আপনারা আপনি বললেই তো আমরা বানাই ফেলাবো, আপনার আবার কষ্ট করার দরকার কি। আল্লাহ কয়, না না, সব জায়গায় মাতবাড়ি চলে না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যাবে দুনিয়ার ভিতরে, তোরা যদি বানাস তাইলে মিলে যাবে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল হয়ে যাবে, আলেকের ছেলের সাথে খালেকের ছেলের মিলে যাবে। এরপরে দুইজনে মারামারি করবে, একজনে কবে এই ছেলে আমার, আর একজনে কবে এই ছেলে আমার, এই নিয়ে তারপরে বেজাল হবে। এরপরে মাতবার এলাকার শালি দরবার করবে, তাতেও মিটবে না। এরপরে সকালবেলা মাজার ভিতরে গামছা বাইন্দা, মাথার ভিতরে গামছা বাইন্দা ডালা সরকি নিয়ে নাইমে যাবে, মারামারি লাগবে। এজন্য তোকে বানানোর দরকার নাই, আমি আল্লাহ নিজের হাত দিয়ে আদমের চেহারা বানাবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় যাবে, কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিল হবে না। আল্লাহ বানায়া আদমরা জান্নাতের ভিতরে দিছে, বানায়া জান্নাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহ কয়, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমরে তোরে জান্নাতের ভিতরে দিলাম, আদমরে জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে আদমরে আল্লাহ দিয়েছে, লক্ষ লক্ষ ফেরেশতা আদমের খাদেম, কিন্তু আদমের মুখটা মলিন। তাফসীরের ভিতরে লেখা, আল্লাহ জিজ্ঞাসা করে, ও আদম, জান্নাতের ভিতরে তোরে স্বর্ণের চেয়ারে বসায় রাখছে, স্বর্ণের টেবিল তোরে সামনে দিয়েছে, জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামতরা যে তোরে দিছি, কোনো সমস্যা নাই, হাজার হাজার খাদেম তোর চাকর বাকর তোর জন্য দিছে, তারপরে তোর মুখটা মলিন কেন? আদম কয়, আল্লাহ এত নিয়ামতের ভিতরে শুধু আমার একটা সাথী নাই, আমি যে সাথী হারা, একা একা আল্লাহ আমার ভালো লাগে না। সব আছে কিন্তু আল্লাহ আমার সাথী নাই। আল্লাহ কয়, বুঝছি, তাইলে তোর একজন সাথী লাগবে। কয়, হ্যাঁ আল্লাহ। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমগো বাংলাদেশে তো মুরগি থুইয়া মোরগ থুইয়া মুরগিতে বাগ দেয়, উল্টে গাম।
জোরে কইলে আস্তে হয়, আস্তে কইলে জোরে হয়, ঠিক কিনা? দেখি তো, হাত তোলেন তো, কে কে জান্নাতে যাবেন না? হাত তোলেন। আল্লাহু আকবার। যে সময় আমার স্টেজে আনা হইছে এই সময় কি ওয়াজের টাইম না ঘুমানোর টাইম? এখন আইসে পড়ছি তো, দুই এক কথা না গাইলেও তো হয় না। হয় আপনারা কিছু কয়েকজন আর আমি অল্প সময়ের ভিতরে মুনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। রাগ করতেছেন? চলে যাবেন? দেখি কে কে হাত তোলেন তো, চলে যাবেন কে কে? মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আদম বুঝছি তোর একজন সাথী লাগবে। হযরত আদমকে ঘুমের তন্দার ভিতরে ফেলায়া বাম পাজরের বুকের বাম পাজরের একটা হাড্ডি উইদাউট অপারেশন সেপারেশন একটা হাড্ডি আল্লাহ বাইর কইরা বাম পাজরের হযরত আদমের বাম পাজরের বুকের বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়া আমাগো আদিমাতা হাওয়ারে আল্লাহ বানাইছে। ঘুমের তন্দ্রার ভিতরে রয়েছে আদম। তাকাইয়া দেখে সুন্দর একজন যুবতী নারী, একজন মহিলা সামনে বসা। হযরত আদম হাত বাড়াইছে ধরার জন্য। আল্লাহ কয় না না, এত তাড়াতাড়ি ধরা যাবে না। কয় আল্লাহ এটা কার জন্য বানাইছো? কয় তোমার জন্য বানাইছি। কয় তাহলে ধরবো না কেন? কয় পাইলেই ধরা যায় না। হালাল হারামের একটা ব্যাপার স্যাপার আছে। আপনাদের দিকেও আছে নাকি হালাল হারামের ব্যাপার স্যাপার আছে না? উঠতে গেছে গা। হায় হায়। হযরত আদমকে আল্লাহ কার জন্য বানাইছো? কয় তোর জন্য বানাইছি। কয় তাহলে আবার আমারে ধরতে নিষেধ করো কেন? কয় হালাল হারামের একটা ব্যাপার স্যাপার আছে, ধরবি কিন্তু হালাল করে নিতে হবে। হযরত আদম কয় তাইলে হালাল করে দেন। আল্লাহ কয় তাহলে বিয়া করা লাগবে। আদম কয় তাহলে বিয়া পড়াইয়া দেন। আল্লাহ কয় তাহলে দেন মোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দেয়নিও আপনাকে এইদিকে দেন মোহর। ইটো না, হুজুর দিয়া বিয়া পড়ায়, কাজী মৌলবী দিয়া লেখে কাবিল নামা 2,25,550 টাকা। মেশকাতের হাদিসের ভিতরে আল্লাহর রাসূল কয় দেন মোহর লাগছে, দেয় নাই, আদায় না করে বাসর করে গেছে। জীবনে যতবার স্বামী স্ত্রী তাদের দৈহিক সম্পর্ক হইছে ততবার উভয়ের আমল নামায় জিনার গুনাহ লেখা হইছে। আল্লাহর রাসূল কয় লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। হাসরের ময়দানে বিয়া করছে বেটা, দেন মোহর দেয় নাই বউরে, সংসার করছে, হাসরের ময়দানে দুই বেটা বেটি জিনাকারীর কাতারে দাঁড়াবে। কথাটা কে বলছে? কথা কে বলছে? ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন না। আবু জাহেল কয়, আবু জাহেলরে আরবের কাফেররা কয় ওনার সাথে বেজাল, উনি কি মিথ্যা কথা কয় নাকি? কয় না না, বেজাল অন্য জিনিস নিয়া, বেজাল হলো দুর্গা নিয়া, বেজাল হলো মা কালী নিয়া, বেজাল কালী নিয়া, বেজাল সরস্বতী নিয়া, বেজাল দুর্গা নিয়া, বেজাল গণেশ নিয়ে, কিন্তু উনি একটা মিথ্যাও বলেন না। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের হালত হলো সকালবেলা বিসমিল্লাহ মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আপনাকে দিক ভালো, আমাদের এলাকার কথা করতেছি, নাহলে কি যাবার দেবেন? আবার ডাল সুরকি নিয়ে নিলে ওই জায়গাতে ধরলেন। তাইলে বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ কয় আদম বিয়া করা লাগবে, তাহলে ধরা যাবে। সুবহানাল্লাহ বলেন। আদম কয় তাহলে বিয়া পড়ায় দেন। আল্লাহ কয় দেন মোহর দেওয়া লাগবে। হযরত আদম কয় আল্লাহ আমি দেন মোহর দেব কোন জায়গাতে? তুমি আমারে বানাইছো। আমার তো সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো জনতা ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো ইসিবি ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো জনতা ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো ইসিবি অ্যাকাউন্ট নাই, আমার তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো যমুনা ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো ব্যাংক এশিয়া ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো বেসিক ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার তো এবি ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আর বলবো কথা কয় না। ও আপনারা বুঝি মনে করছেন কোনতে আইসে নুরমে সুরমে বেটা শেষে ও কি কবি আর আমরাই কি শুনবো, তাই না? ও মিয়া
তামরদে সুকুন না গুপ্তা বাসার আইব হুনুর আসনা হুপ্তা বাসার। কে বেটা কি পারে, কোন বেটা কি পারে, কোন বেটা জ্ঞানী না কোন বেটা বোকা, এইটা মাপার একটা যন্ত্র আছে। বাতাস মাপার যেমন একটা যন্ত্র আছে, ওইটাকে বলে প্যারোমিটার। কি বলে ওইটারে? জ্বর মাপার একটা যন্ত্র আছে, ওইটাকে বলে থার্মোমিটার। মানুষ জ্ঞানী না বোকা, পারে না না পারে, এটা বোঝার একটা যন্ত্র আছে, মাপার একটা যন্ত্র আছে, ওইটার নাম হলো কথা। যতক্ষণ পর্যন্ত লোকটা কথা না বলে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে লোকটা জ্ঞানী না বোকা, ঠিক না? বলতেছিলাম আল্লাহ আদম কয় আল্লাহ অ্যাকাউন্ট নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি দেন মর দেবো কোন জায়গাটা? আল্লাহ কয় ব্যবস্থা আমি করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। আপনাগো আমাগো আব্বার মার বিয়ে হইতেছে, আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আদম বিয়ের অনুষ্ঠান রেডি করলাম। কয় আল্লাহ করে আলান। কয় দেন মোহর, তা করে দিতেছি, দেন মোহরের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ও আদম দেনমোহর দেয়াই লাগবে, মাস্ট, এটা হলো ফরজ। দেনমোহর কি না আপনাদের এলাকায় নফল? আপনাদের এলাকায় নফল নাকি? আপনাদের এলাকা তো হুজুরের এলাকা, আপনাদের এলাকা তো বড় বড় মৌলবীদের এলাকা। এইটা নিয়ে তো আমরা গর্ব করি, দেশে মৌলবীর অভাব নাই, এ দেশে হুজুরের অভাব নাই। আপনাদের দেশের বড় হুজুর মুফতি আব্দুল গফফার সাহেব, ওনার কাছে আমি পড়ছি, আমি ওনার নিজের ছাত্র শামসুল উলুম মাদ্রাসায়। হাই আদম বিয়া পড়াবো, দেন মোহর। আল্লাহ কয় দেন মোহরটা হলো। আদম কয় আল্লাহ দেন মোহর কো? এখানে তো টাকা দেখি না, এখানে তো ভারতের রুপি দেখতেছি না, এখানে তো ইন্ডিয়ান আরে আমেরিকার ডলার দেখতেছি না, এখানে তো মালয়েশিয়ার রিঙ্গিত দেখতেছি না, এটা তো সৌদি আরবের রিয়াল দেখতেছি না। আল্লাহ তাহলে দেন মোহর দেবো কি দিয়া? কিছুই তো আমার হাতে দিলেন না, দেন মোহর পরিশোধ করবো নাকি দিয়া? আল্লাহ কয় আদম রে আমার বন্ধুর নামের উপরে 11 বার দরুদ পড়, ওই দরুদটাকে দেন মোহর ধার্য কইরা আমি আল্লাহ নিজে তোর বিয়া হাওয়ার সাথে পড়াইয়া দেব। আদম কয় বিয়ে করবো না। আল্লাহ কয় এত সময় বিয়ে করার জন্য পাগল, এখন কয় বিয়ে করবি না, কারণটা কি? কয় আল্লাহ আমি হলাম আউয়ালুন নাস, আমারে বানাইছেন সর্বপ্রথম, আগে আবার কারে বানাইলেন? যেই লোকটার নামের উপরে দরুদ পড়লে আমার বিয়ার দেন মোহর হবে, ওই লোকটারে না দেখা পর্যন্ত আমি বিয়ে করবো না। আমি ব্রেক মারলাম। আল্লাহ কয় ডেঞ্জারাস লোক দেখি তুই, আল্লাহ আমার দেখান, না দেখা পর্যন্ত আমি বিয়ে করব না। আল্লাহ কয় তোর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির চারিদিকে তাকা। হযরত আদম তাকাইছে। আল্লাহ কয় কিছু দেখতে পারোস নি? কয় আল্লাহ ক্লিয়ার দেখতেছি। কয় কারে দেখিস? কয় আপনার বন্ধু আর আপনার হাবিব ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ক্লিয়ার দেখতেছি। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বদ ফখরুল আউয়ালিন ইমামাল আউয়ালিন আল আখিরিন বর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আপনারা বুঝি মনে করছেন আমেরিকার বৈজ্ঞানিকরা টেলিভিশন বানাইছে, আপনারা বুঝি মনে করছেন ফ্রান্সের বৈজ্ঞানিকরা টেলিভিশন বানাইছে, আপনারা বুঝি মনে করছেন রাশিয়ার বৈজ্ঞানিকেরা টেলিভিশন টিভি বানাইছে? না না, আজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে জান্নাতের ভিতরে আমগো আপনাগো মার বাবা আদম আর হাওয়ার বিয়ার অনুষ্ঠান ঘটাইতে যায় আল্লাহ আদমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির চারির ভিতরে টিভি আবিষ্কার করছে। বিয়ে হয়ে গেছে, দুইজনে আরামায়েশে শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ কর। আপনাগো আব্বা আর আমাগো আব্বা, আপনাগো মা আমাগো মা, দুইজনে এবার দুইজনে হানিমুন করে বেড়াইতেছে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কন সুবহানাল্লাহ। দুইজনে হানিমুনের জন্য কক্সবাজার গেছে। কোথায়? কোন জায়গায় গেছে? দুইজনে জান্নাতের ভিতরে হানিমুন করতেছে, করতেছে, আনন্দ আছে, আনন্দ আছে, আরামে আছে। আর পক্ষান্তরে মিস্টার ইবলিস দুনিয়ায় আছে, ঠিক না? ওনার এটা ভালো লাগে নাই, উনি চিন্তা করতেছে ওনারা দুই হুজুর হুজুরনি দুইজন
পৃথিবীর প্রথম হুজুর হলো হযরত আদম, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম মানুষ হলো মৌলবী, পৃথিবীর প্রথম মানুষ হলো মুসলমান, পৃথিবীর প্রথম মানুষটা হলো নবী, পৃথিবীর প্রথম মানুষটা হলো মৌলবী, বলুন সুবহানাল্লাহ। সব কয়টা মৌলবীর ফুলা, কিন্তু তাফসীরের ভিতরে লেখছে মৌলবীর ফুলা হইলে কি হবে, দুই একটা তো বাদ পাড়ায়। ফুলাইবান যদি কারো 10টা থাকে, ওই বেটা যত বড় মৌলবী হোক 10টাই কি ভালো হয় নাকি? কথা কয় না, ভালো হয়? দুই একটা তো বাটপার হয়, দুই একটা ডাকাত হয়, দুই একটা গাঞ্জাখোর হয়, দুই একটা ইয়াবাখোর হয়, দুই একটা হিরণসি হয়, হয় কি হয় না? আমাগো আব্বা জান আদম ছিলেন মৌলবী, আমাগো আব্বা মৌলবী, আমাগো মা হলো মৌলবী, আমাগো আব্বা আলেম, আমাগো মা হলো আলেম, সুবহানাল্লাহ বলেন। দুইজনে হানিমুন শেষে জান্নাতের ভিতরে আরাম এসে আছে। এদিক দিয়া দুশমন শয়তান, সব থেকে বড় শয়তানরা মিস্টার ইবলিস না হযরত ইবলিস? কথা কয় না। মিস্টার ইবলিস দুনিয়ার ভিতরে ও চিন্তা করছে আমি থাকবো পচা জায়গা, আর ওই দুজন থাকবে জান্নাতে আরামায়েশের জায়গা। হয় না তো কেমনে বাইর করা যায়? তাফসীরের ভিতরে লেখছে ও আদমকে বাইর করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জান্নাতের বাউন্ডারির ভিতরে ঢুকতে পারে না। জান্নাতের বাউন্ডারির ভিতরে, জান্নাতের ভিতরে থেকে একটা সাপ বেরিয়েছে, জান্নাতের ভিতর থেকে একটা ময়ূর বেরিয়েছে, সাপ ধরে খাবে। এবার ওয়ালের উপরে পড়ে সাপটারে ধরে নিয়ে ময়ূর উড়াল দিয়া জান্নাতের ভিতরে গেছে, জান্নাতের রুমের ভিতরে যাইয়া সাপরে ফেলাইয়া ময়ূর এই যে ঠুকরায় নরম করতেছে। যখন ওয়ালের বাউন্ডারির উপরে ময়ূর যখন সাপকে ধরছে, সাপ হা করছে, আর ওই হার ভিতরে মিস্টার ইবলিস ওটার ভিতরে ঢুকে গেছে। ময়ূর উড়াল দিয়া জান্নাতের ভিতরে ফেলাইয়া তারপরে ঠুকরায় নরম করতেছে, সাপে হা করছে, ওই জায়গাতে ইবলিস বাইরে গেছে। বাইরে জনমের মতো মুরব্বীর একজন ধরছে সুরত। কিসের সুরত ধরছে? একজন মুরব্বীর সুরত ধরছে। দরবেশ বাবা সুরত ধরছে ভ্যাকসিন কর মালিক সালমান এফ রহমান। কথা কয় না। নবাবগঞ্জে বাড়ি সালমান এফ রহমানের বাড়ির পাশে আমি ওয়াজ করার জন্য যাই। দরবেশ বাবার সুরত ধরে যায়, এদিকে বাজান আদম যেন কোন জায়গা ঘোরার জন্য গেছে, এগিয়ে মা হাওয়া একা বৈশা রয়েছে, মুরব্বী লোকের সুরত ধরে যায়, তারপরে জনমের মতো কান্না আরম্ভ করছে। মহিলা মানুষের হৃদয় তো নরম হয়, কি বলেন? দিল তো নরম হয়। এবার মা হাওয়া কয় ও মুরব্বী কান্দেন কেন, কান্দেন কেন, কি হয়েছে? কয় কান্দি কি জন্য জানো? কয় না তা তো জানি না। কয় এই গাছ সম্পর্কে আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যাবি না, এই গাছের ফল খাবি না। এবার মিস্টার ইবলিস কয় কি জন্য ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে, কি জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে জানো না? কয় না তা তো জানি না। আল্লাহ বলছে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না। দ্যাটস ওকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে মাইনে নিছি, দ্যাটস ওকে। আর তো ইশকাল করি নাই, সওয়াল করি নাই, কোশ্চেন করি নাই, জানার কোনো দরকার হয় নাই, প্রশ্ন করার দরকার হয় নাই। আগেরকার হুজুররা আমরা যখন ছোট ছিলাম ছাত্র বয়সে, খুলনার মুফতি আলী হোসেন সাহেব ওয়াজ করতো, এত বক্তা তো দেশে ছিল না। সুটপাল হুজুর খলিল সাহেব ওয়াজ করতো, হেলালউদ্দিন সাহেব ওয়াজ করতো, আকরাম আলী সাহেব ওয়াজ করতো, এরপরে জহুরুল হক সাহেব ওয়াজ করতো। হুজুররা যা কইতো পাবলিক কয় হুজুর ঠিকই কইছে। আর এখন ওয়াজ করার পরে কাইসা যুবকরা কয় হুজুর এটা কোন কিতাবে আছে একটু দলিল দিয়ে দেন, ঠিক কি না? কথা কয় না। আমি ছাত্র জীবনে খুলনার আলী হোসেন সাহেব হুজুরের খাদেম ছিলাম। আমি শামসুল উলুম মাদ্রাসায় পড়ছি। এদেশের বড় বড় হুজুর যারা ছিল আমার উস্তাদ, এখন ওনটা বুড়ো হয়ে গেছে, এখন অনেকে মারা গেছে। আগে তো এত বক্তা ছিল না, হুজুররা যা বলতো তাই। এখন হুজুর ওয়াজ করে যাওয়ার পরে কয় হুজুর কোন কিতাবে আছে, কোন লাইনে আছে, কোন পৃষ্ঠে আছে। আবার এখন কিছু ডিজিটাল বক্তাও বেরিয়েছে, ওয়াজের চাইতে এখন ওয়াজের প্যান্ডেলে আওয়াজ বেশি হয়েছে। কোন কোন হুজুর আছে এসে খালি আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর শ্রোতারা কয় নারায়ে তাকবীর। 20,000 30,000 40,000 টাকা দিয়ে আনছো আযান শোনার জন্য, তা তোমাকে মসজিদে বাড়ির পাশে যে আযান দেয় মুয়াজ্জিনটা কয় টাকা বেতন দাও? আবার কোন কোন হুজুর এসে ডিজিটাল হুজুর গান গাওয়া শুরু করে। তুমি যদি গানে শুনতে চাও তাহলে মমতাজরে আনো, গাবো গান, এটা গাবো। কথা কয় না। হ্যাঁ, আমরা বুঝি গান গাবার পারি না তাই মনে করছেন নাকি? হ্যাঁ, যে বেটা ব্যাগে খেলে ও বেটা মিডফিল্ডেও খেলতে পারে, যে বেটা মিডফিল্ডে ভালো খেলে ও কর্নারেও ভালো খেলতে পারে, ঠিক কিনা? যে বেটা ভালো পারে ওই বেটা সব জায়গায় ভালো পারে। মিয়া এক আয়াতের ওয়াজ করলেই তো 3 ঘন্টা 6 ঘন্টা যাবে। ভোর পর্যন্ত আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করলে কাফারা দেওয়া লাগবে না। এলেম কালাম আমার কিছু নাই, তবে যাদের বড়দের সওয়াব পাইছি। যদি খালি এক আয়াতের কথা নিয়ে বলি ভোর পর্যন্ত ফজর হয়ে যাবে। গান গাওয়ার সময় কোথায়?
আরেকজনের গীবত করার সময় কোথায়, আরেকজনের শিকায়ত করার সময় কোথায়, এই দলের কথা কোয়ার সময় কোথায়, ও দলের বদনাম করার সময় কোথায়? কথা কয় না। যদি তোমার গান শুনতেই মন চাই তাইলে তুমি হুজুর আনছো কেন, মমতাজ রাইনা গান দাও। মমতাজ তো ভালো গান গাইতে পারে। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই গাভীর দুধ খাও গো মোল্লা, কোন শরীয়ত দিয়া রে, সাজগায়ের পাটনায়া মোল্লা রে মোল্লা। আপনারা বুঝে মনে করছেন গান আমরা গাওয়ার পারি না তাই? মুরগি মোরগ ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও গো মোল্লা, বলো কোন বিধানে গো, সাজগায়ের পাট নায়া মোল্লা গো। শাইখুল হাদিস মমতাজের গান। কথা কয় না, কথা কয় না। আমাকে হুজুর বলতো বেটা তোর বাপ বঙ্গে যা দেখি তুই তো বড় হইলে বক্তা বক্তা অভি বইলা মনে হয়। আমি হুজুর দোয়া করেন। মানুষে বলে এখন ওয়াজ শোনে না। আমি তো মনে করি যদি ওয়াজ করা যায়, আসল ওয়াজ যদি করা যায়, কোরআনের কথা যদি বলা যায়, হাদিসের কথা যদি বলা হয়, তাহলে ঘন্টার পরে ঘন্টাও লোক উঠবে না, ঠিক কিনা? এখন তুমি ওয়াজের চাইতে আওয়াজ বেশি হয়ে গেছে। যাই হোক, বলতেছিলাম এবার মা হাওয়া নরম মানুষ, মনে আছে নাকি? আমার দিকে দেখেন, আমি বারবার বলি দেখতেছি, কিন্তু আমিও টায়ার্ড, ক্লান্ত আমিও। ও তো বেশি 3 ঘন্টা কামলা দিয়া খ্রিস্টান দিয়া পড়ে দিয়ে যদি পাওয়া যায়, আধা ঘন্টা দিয়েও যদি ওই মজুরি পাওয়া যায়, তাহলে এমন কোন বলদ দেশে আছে যে 3 ঘন্টা দিবি খালি খালি? কথা কয় না। 3 ঘন্টা খ্রিস্টান দিয়া ধরেন 500, আধা ঘন্টা দিলেও যদি ধরেন 500 পাওয়া যায়, তাহলে এমন কোন বোকা আছে যে আধা ঘন্টা থুয়ে 3 ঘন্টা পেঁয়াজ নেড়ে নিয়ে দিবে? আমার দশ হয়েছে তাই। খোদা দুদ্দি নেকদ্দল্লু ফাকদ ফানা খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদ দুনিয়া ফামা রবি হাত্তে জারাতুহুম। ওই ব্যবসা তো করবই না যে ব্যবসায় লাভ তো হবেই না, বরং লস হবে। লাভ তো হবেই না, পুঁজি সহ উঠায় যাবে। সারা রাত ওয়াজ কইরা রাত 2টার সময় মুনাজাত দিয়া যায়, তারপরে ফজরের নামাজ নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে এই ফরজের নামাজ পড়ছ নাই কা, আপনারা সেদিন দাঁড়ায় বলবেন ওই ইমরান হোসেন ফরিদে আইছিল মুফাসসিরে কুরআন না মুফাসসিরে কুদাল? কথা কয় না। মুফাসসিরে কুরআন হুজুর আচ্ছর ইমরান হোসেন ফরিদি সাহেব, উনি রাত 2টা বাজায় ফেলাইছিল। আমাকে আব্বা আম্মার কথা কইছিল, শুনছিলাম, ভালো লাগছে। এরপরে আইসা খাইয়ে ঘুমাইছি। আল্লাহর কারণে ফজরের নামাজ মিস হয়ে গেছে। আমরা কিছুই জানি না, ওনারে ধরেন। শেষে কি করবানি? ঝামেলা না? এই জন্য অল্প সময়ের ভিতরে মোনাজাত দেব ইনশাআল্লাহ। हमसूरत हमसे राते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तगुया बी आए फिसार ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু বলরে সর্বজন। মুরব্বির সুরাতে মা হাওয়ার সামনে দাঁড়ায় কাঁদতেছে, মনে আছে নাকি? এবার মুরব্বি কান্দেন কেন, কান্দেন কেন? মা হাওয়া মহিলা মানুষ, আমাকে মার দিল হৃদয় নরম। মহিলা মানুষের দিল হৃদয় নরম হয়, তবে 2-1টা কিন্তু হাসিনার মতো আছে। বলছা কথা কয় না। বেডিরে ওইও বেটা গলার উপরে সুরা চালায়া ছুরি চালায়া জব করে, এরকম 2-1টা। কিন্তু আমাকে মা হলো একেবারে নরম। আলহামদুলিল্লাহ বলেন। ও বেটা কান্দেন কেন, কান্দেন কেন? কি হইছে? কয় কান্দে কি জন্য জানো নি? কয় না তা তো জানি না। আল্লাহ এই গাছ সম্পর্কে কি কইছে? আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারা ওয়া তাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছের ফল খাও তাইলে কিন্তু জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগবে। কয় না, কি জন্য নিষেধ করছে জানো? কয় না, যদি এই গাছের ফল খাও তাহলে পার্মানেন্ট সেটা লাভ, আর জীবনে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এই জন্য আল্লাহ এই গাছের কাছে আসতে নিষেধ করছে, এই জন্য আল্লাহ এই গাছের ফল খাইতে নিষেধ করছে। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো কথাটা হাসা কইছে না মিছা কইছে?
100% মিছা। মিছা কথা শুরু হয়েছে শয়তানের থেকে, আর সত্য কথা শুরু হয়েছে, আওয়াজ করে বলেন, কার থেকে? আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার থেকে সত্য কথা আর কেডা বলে? আর শয়তান কয় আমার চাইতে মিথ্যা কথা বেশি আর কেডা কয়? এই জন্য মিথ্যা কথা যেগুলাই বলে বুঝবেন ওইটা শয়তানের 1 নম্বর খালাতো ভাই। আপনারা বাদে আবার ডাল সরকে নিয়ে আসলে বেদাল আছে। এবার হযরতে আদম কোন জায়গা জানো গেছে ঘোরার জন্য, ইবলিস কইয়া চলে গেছে। আদম আইসা আমাকে বাজান আসার পরে মা হাওয়া কইতেছে আল্লাহ গাছ সম্পর্কে কি কইছে? আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারা, করিব থেকে তাকরাব, নিকটবর্তী হবি না, আসবি না কিন্তু গাছে। তাফসীরের ভিতরে লেখছে ওই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। ওই গাছের নাম কি? শাজারাতুল খুলদ। এটা কিন্তু খাবি না। আদম কয় কি জন্য, আর হাওয়া কয় কি জন্য নিষেধ করছে জানেননি? কয় না তা তো জানি না, আল্লাহ নিষেধ করছে। দেখছো কই পর্যন্তই বসে আছি, জানার কোনো প্রয়োজন চিন্তা ভাবনা করি নাই, জানার কোনো প্রয়োজন মনে করি নাই। কয় এটা নিষেধ করছে আল্লাহ এই জন্যে, যদি এই গাছের ফল খাই জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাড়াতাড়ি আসেন। আদম খাবে না, আদমরে ফুসলায় খাওয়াইছে। খাওয়ানোর পরে হাওয়া খাইছে। সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে লাগছে দুইজনের গায়ের ভিতর থেকে জান্নাতি পোশাক খুইলা পড়া আরম্ভ করছে। দুইজন খাইছে, খেয়াল করতেছেন? সঙ্গে সঙ্গে দুইজনের গায়ের ভিতর থেকে জান্নাতি পোশাক খুইলা পড়া আরম্ভ করছে। তাফসীরের ভিতরে লেখা তফিকা ইয়াকসিফানে বাইনাহুমা মিন ওয়ারাকিল জান্নাহ, হযরতে হাওয়া 5টা গাছের জান্নাতি গাছের 5টা পাতা দিয়ে তার শরীর রাখছে, আর আমাগো বাজান আদম জান্নাতের 3টা পাতা দিয়া শরীর রাখছে। এজন্য যদি পুরুষ মারা যায় কাফনের কাপড় 3টা, মহিলা যদি মারা যায় কাফনের কাপড় হলো 5টা। দুইজন রে আল্লাহ ডাকছে, এদিকায় তাল এদিকায় কুলনাহ বেতু মিনহা জামিয়া। এই যে তোরা শরীক দল করছস, এই যে তোরা ঐক্যজোট কইরা এই যে কামটা গটাইছস, শরীক দল বোঝেন তো, ঐক্যজোট বোঝেন তো? আল্লাহ নিজে সূরা বাকারা কয় কুলনাহ বেতু মিনহা জামিয়া। আমি কইতেছি না, কিন্তু আপনারা আবার কইতে পারেন হুজুর আপনি বক্তা মানুষ দিয়ে মিলে সাইজ করে করেন না। আল্লাহ কয় যে তোরা ঐক্যজোট করছস, 5 দল ঐক্যজোট করছস। কয় দল? কথা কয় না, কয় দল? আমগো দেশে একবার ছিল 4 দলীয় ঐক্যজোট, ছিল না? বিএনপি, জামাত, মনে আছে নি? 4 দলীয় ঐক্যজোট। এই 4 দলীয় ঐক্যজোট ক্ষমতাতে চলে যাওয়ার পরে আবার ওইটা দেখা পরের সরকার এসে আওয়ামী লীগরা করলো 20 দলীয় ঐক্যজোট। জান্নাতের ভিতরে আল্লাহ কয় তোরা করছস 5 দলীয় ঐক্যজোট। কয় দল বলবো? 5 দল কিটা কিটা? কোন সময় বলবো, সংক্ষেপে বলি। 1 নম্বর দল হলো হেফাজত, মৌলবীয় দল, মানে আদম, মানে কি? কথা কয় না, হেফাজত। 2 নম্বরে ময়ূরের দল, ময়ূর এক দল। 3 নম্বর সাপ এক দল, ঠিক না? 4 নম্বরে মহিলা একটা দল, মা হাওয়া কি মহিলা না? ওনার এটা দল। কয় দল হইল? 4 দল। শেষ ম্যাচ হলো মিস্টার ইবলিস, উনি হলেন এক দল, মেনন রাশেদ খান। কথা কয় না? 5 দলীয় ঐক্যজোট আল্লাহ নিজে কয় কুলনাহ বিতু মিনহা জামিয়া। ওই মিয়া বললে করছেন কি হুজুর আপনি বানায় কোন বক্তা মানুষ দেখে সাইজ করে মিলে কোন মিয়া? না, আল্লাহ নিজে কয় কুলনাহ বিতু জামিয়া মিনহা জামিয়া। এই যে মৌলবীরা বসা আছে, অথবা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, অথবা ভিডিও হইতেছে, যদি আল্লাহর কসম মিথ্যা বলে থাকে আর যদি বানায় বইলে থাকি, তাইলে এরপরে ধরা পড়লে জিহ্বা কাইটে দিবেন। এখন তো আমাদের দেশে বহু বক্তা আছে, ফেসবুক বক্তা, ইউটিউব বক্তা, শুনে বক্তা আছে না? যাই হোক, আমি শেষ করে দেব। এবার আমি আয়াত পড়েছিলাম কোনটা? ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই, মনে আছে নাকি? কথা বলেন, মনে আছে? কয় ভাই? 12 ভাই। ইউসুফ রাতের বেলা স্বপ্নে দেখছে, বয়স হলো 13 বছর। দি কোরআন তেরাজারি নামক তাফসীরের কিতাবের ভিতরে লেখে 13 বছর বয়সে হযরতে ইউসুফের দেহের ওজন হলো 2.5 মণ। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা স্বপ্নে দেখছে বাবা ইয়াকুব নবী, পয়গম্বর ইবনে পয়গম্বর ইবনে ভাবি পয়গম্বর। ইউসুফ নবীকে আল্লাহ পয়গম্বরই দিয়েছে। তার বাবাও ইয়াকুব পয়গম্বর, তার দাদাও ইসহাক পয়গম্বর, তারপর দাদা ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ।
কারণ কি, গায়কের বেটা গায়ক হয়, নায়কের বেটা নায়ক হয় ম্যাক্সিমাম, ঠিক না? গায়কের বেটা গায়ক হয়, নায়কের বেটা নায়ক হয়, মুহতামিমের ছেলে মুহতামিম হয়, প্রিন্সিপালের ছেলে প্রিন্সিপাল হয়, অধ্যক্ষের ছেলে অধ্যক্ষ হয়। এ কারণে শাইখুল হাদিস আপনি শাইখুল হাদিস হয়, মুফাসসির আপনি মুফাসসির হয়, ঠিক কি না? আওয়াজ করে বলেন। হুজুর আপনি হুজুর হয়, হাফেজ আপনি হাফেজ হয়। এবার পয়গম্বর এমনি পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসু, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, তার সন্তানও পয়গম্বর আল্লাহ বানাইছে। ইয়াকুব কয় বাজান স্বপ্ন দেখছিস, যেটা দেখছিস ভালো দেখছিস, আমার কাছে কইছো সাবধান, আর কার কাছে কর বল দরকার নাই। এই যে তুই স্বপ্নে দেখলি আল্লাহ তোরে অদূর ভবিষ্যতে কোনো এক দেশের বাদশা বানাই দেবে। ওই যে মাইজে পারবো ওই জায়গায় ঘরের দরজায় দাঁড়ায়, রুমের পাশে দাঁড়ায় শুনছে, মনে আছে নাকি? মনে আছে? ওই মহিলা গো কথা কবার যাই এই তো ওই জায়গা চলে গেছিলাম জান্নাতে, ঠিক না? মাইজে ভাই বাবা, মাইজে ভাই বহুজন শুনছে, কয় আইসে না। তাফসীরের ভিতরে লেখছে ঈসা আলাইহিস সালামের 10 ভাই ছাগল চড়াইতো, ছাগল রাখতো মাঠে। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখছে আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে, এর একজনকেও আল্লাহ ছাগল পালানো ছাড়া নবী বানায় না। 10 ভাই গেছে ছাগল পালার জন্য, মেজু ভাইয়ের বউকে আইসে না, কাজকা 10 জন আইসে, এমনি তো প্রখর রোদ, তারপরে মরুভূমির দ্বার, ছাগল চড়ে আইসে, মাথার ভিতরে রোদ পড়ছে, মেজাজটা কেমন থাকে মনে করেন? চৈত্রি মাসে যখন আপনারা পেঁয়াজের খাট নিলে দিয়ে পেঁয়াজ উঠে নিয়ে বাড়ি যান, ওই সময় বিটিরা যদি আপনাকে ঘরের বিটিরা যদি উল্টা পাল্টা কথা কয়, তাহলে আপনাকে মেজাজ কেমন হয়? কথা কয় না? আপনাকে মেজাজ খারাপ হয় না ভালো হয়? 10 জন আসছে ছাগল চড়াইয়া, মরুভূমির দাস প্রখর রোদ, মাথার ব্রেন ব্রেন গুলাই গেছে। এবার আসার সঙ্গে তারপরে আবার উলু লাগাইছে। উলু বোঝেন? উলু বোঝেন? কেবল নগর কান্দার হাটেতে আইছে, সারাদিন খেতে শহরের ভিতরে কাজ করছে, বাজার সদাই নিয়ে দামাক কান্দে নিয়ে কেবল বাড়ি আসে তুইছে, কয় শুনছো? কয় কি হয়েছে? কয় ওই যে তোমার মাইজেবার বউ, তোমার মাইজেবার বউ কইছে তুমি বলে সগুল খোর, রান্না বাড়া বাদ দিয়া ডাল সুরকি যা আছে নিয়ে লাগে গেল। মাইজেবার বউ আয়সা কইতেছে তোমরা কেমনে সহ্য করো? তোমরা সারাদিন মাঠের ভিতরে ছাগল চড়াও, তোমরা বাজার করো, তোমরা ঘাট করো, তোমরা কামাই করো, ইসুফ শুধু ঘরে বসে বসে খায় আর ঘুমায়, রাতের বেলা স্বপ্ন দেখে। আব্বার কাছে কয়, আব্বা আমার স্বপ্নের ব্যাখ্যা করে কয় যে ও বলে ভবিষ্যতে কোন দেশের বাদশা হবে। এগুলো তোমরা সহ্য করো কেমনে? বলার সঙ্গে সঙ্গে মাইজে ভাই বাকি 9 জনদের ডাকছে, দেখায় সিরিয়াস মুহূর্ত, তাড়াতাড়ি এদিকায় মিটিং আছে। 10 ভাইতে মিলা আজকের থেকে 4000 বছর পূর্বে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির ঘাটের ভিতরে বৈশা ইসুফের ব্যাপারে কি মিটিং করছে আর কি সিদ্ধান্ত নিছে আল্লাহ এইটা কোরআনের ভিতরে বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 10 ভাই ব্যাখ্যা তফসিরে যাইতে পারবো না। 10 ভাই সিদ্ধান্ত নিয়েছে ইসুফরে বাপের কাছ থেকে বলে বালাই নিয়া, এরপরে ইসুফরে মাইরা ফেলাবে, মানে ওর প্রেসিডেন্ট হবে। প্রেসিডেন্ট পরের দিন বাবা সব থুয়ে গেলাম, বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কয় ইসুফরে আমার কাছে সাথে একটু দিয়ে দেন। ও ঘরের ভিতরে থেকে ঘরগুলো হয়ে গেল, ওর একটু দিয়ে দেন আমাদের সাথে। আমরা ছাগল পালি, মাঠের ভিতরে আমরা র্যাকেট খেলি, আমরা যাই ক্রিকেট খেলি, আমরা যাই ব্যাডমিন্টন খেলি, আমরা কত কিছু খেলি। ও আমাদের সাথে একটু চিত্ত বিনোদন করবে, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবে। বিকজ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। ও তো ঘরের ভিতরে থেকে ফুইলা গেল, ও তো পোল্ট্রি মুরগি হয়ে গেল, ও তো আপনার মাল হয়ে গেল, আমগোর সাথে একটু দিয়ে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয় আমিও তো বুঝি দেওয়ার তো দরকার, কিন্তু তোগরে তো তোগো মতলব তো বেশি ভালো মনে হয় না। ইয়াকুব তো নবী, সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভিতরে লেখছে কোন জ্ঞানী মানুষ, কোন বোকা মানুষ, কোন অ্যাবনরমাল মানুষ, কোন বোকা মানুষকে আল্লাহ নবুয়তি দেয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম নবী, উনি ওদের কথার ভাবে বুঝে ফেলাইছে। ভাই গো মতলব তো ভালো না, কিন্তু 10 ভাই এমন ভাবে ধরছে, কৌশল কইরা জোর কইরা বাপের কাছে রিকোয়েস্ট করে তারপরে ইসুফকে নিয়ে গেছে। নিয়ে যখন পরের দিন যায় ইসুফ আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবারে
10 ভাই রিকোয়েস্টে তোরে না দিয়ে পারলামই না, 10 ভাই এক পাল্লায় চলে গেছে, মেজরিটিস মাস্ট বি গ্রান্টেড, আমি একা একা পারলাম না, 10 ছেলে আমার এক পাশে চলে গেছে, তোরে নিয়েই যাবে, দিলাম চাপাচাপিতে, কিন্তু আমার মন যে মানে না, আমি আশঙ্কা করি তোর প্রতি কোনো বিপদ আসতে পারে, তবে বাবা যদি বিপদ তোর উপরে আসে তাইলে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, বিপদ আসলে ওই আল্লাহকে স্মরণ করি। তফসিরের ভিতরে লাগছে 10 ভাই ইউসুফরা নিয়ে চলে গেছে। বাবা যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ দেখছে চোখের আড়াল হয়ে গেছে। এবার চোখের আড়াল যখন হয়ে গেছে, মাঠের কাছে নিচে, মাঠের ভিতরে নিচে নিয়ে ইউসুফরে তফসিরের ভিতরে লাগছে গাড়ির করে নিয়ে গেছে বাবার সামনে। এবার গাড়ির থেকে নামাইছে মাঠের ভিতরে, নামাইয়া একজন প্রথমে একটা বক্সিং দিয়েছে ডান সাফার ভিতরে, দৌড়ে ইউসুফ বড় ভাইয়ের কাছে গেছে। তফসিরে লাগছে বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। ও মি ভাই দেখে নেই যে আমারে মারলো, সঙ্গে সঙ্গে আর একজনের একটা বাম সাফাই মেরে দিয়েছে, একজনে মারে ডান সাফায়, আর একজনের কাছে যায়, ও মি ভাই আমারে মারলো, আর একজন একটা মেরে দেয়, এরপরে মাইজা ভাইয়ের কাছে যায়, মাইজা ভাই একটা মেরে দেয়, সাইজা ভাইয়ের একটা কাছে যায়, ও সাইজা দেখ আমারে মারলো। এইভাবে যখন মায়ের তুমুল তুফান চলছে, আধ্যাত্মিক জ্ঞান বলে ছোট ইউসুফ হইল ভাবি পয়গম্বর, উনি বুঝা ফেলছে আমাকে বাবার কাছ থেকে আমার ভাইরা হত্যার ষড়যন্ত্র করে নিয়ে আসছে। এখন কি করা যাবে? দৌড়ে ছোট ভাইয়ের কাছে যায়, ছোট ভাই আটা মাইরে দেয়, এরপরে নোয়াডার কাছে যায়, নোয়া ভাই আটা মাইরে দেয়, সাইজার কাছে যায়, সাইজার আটা মারে মাইজার কাছে যায়, মাইজা আর আটা মাইরে দেয় বড়ার কাছে যায়। ইন দি মিন টাইমে মাইরের যখন তুমুল তুফান চলছে, এবার হযরত ইউসুফের মনে পড়ছে, হায় হায় আমার বাবার কাছ থেকে যখন 10 ভাই আমারে নিয়ে আসতেছিল, আমার বাবা তো তখন আমারে বলে দিয়েছিল যদি কোনো বিপদে পড়ে যাস তাহলে ওই এক আল্লাহকে স্মরণ করে। সঙ্গে সঙ্গে তফসিরে লেখছে হযরতে ইউসুফ আল্লাহ কইয়াটা ডাক দিছে, বাজারি হার কেরা দামা কাশি দে, বজারি হার কেরা দামা কাশে দে, ববে যারে গরিবা নাশ দরি দে। মায়ের তুমুল তুফান যখন চলছে, হযরত ইউসুফ কনফার্ম হয়ে গেছে আমার বাবার কাছ থেকে হত্যার ষড়যন্ত্র কইরা আমার ভাইরা আমারে নিয়ে আসছে, আমার তো মাইরেই ফেলাবে। ও আল্লাহ, দুনিয়ায় যার কেউ নাই তার আছো তুমি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে তফসিরে লেখছে ইউসুফ এই কথা বলে আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বড় ভাই ইয়াহুদার অন্তরের ভিতরে মায়া ঢাইলা দিছে। 9 ভাই মারে বড় দিয়া ইউসুফরা বুকের ভিতরে নিয়া বাকি 9 জনটা কয় থাম থাম মারিস না, আমি না মাইরে ফেললে রাজি নাই, মিটিং এর সময় বলছিলাম একেবারে জানে মারলে আমি রাজি নাই, কথা কয় না। তাহলে কি করা যাবে? কয় মারার দরকার নাই, ইউসুফরে শত্রু তো দূর করার দরকার, তাই তো তোদের কথা কয়া। তাহলে এক কাজ কর, রশি নিয়ে আয়, হাত বান পা বান, এই যে একটা পাশে কূপ আছে ওই কুয়ার ভিতরে ফেলে দে। তাইলে কি হবে? এই পথ দিয়া ব্যবসায়ী কাফেলারা যায় ব্যবসা করার জন্য, পথিক একজন ইউসুফরে উঠাই নিয়ে যাবে, দূরে নিয়ে যাবে। তাইলে আমাদের ভাই বাইসা থাকলো, শত্রু আমাদের কাছ থেকে দূরে চলে গেল। এক কামে 2 কাম হইল, এক কামে, একে বলে 2 in 1। কি বলে? 2 in 1। কলা বেচা হয়, রদ দেখা হয়। এক লোক দাড়ি রাখছে, মাথায় টুপি দেয়, চরমনাই যে মুড়ি দিয়েছে, মনে করেন কথার কথা। এখন বাড়ির পাশে মেলা হয়, এখন উনি চিন্তা করছে যে আমি চরমনাই মুড়ি কেমনে মেলায় যাই, এটা তো লোক সমাজে খারাপ দেখা যায় নিজে, তাহলে কিভাবে কি করা যায় চিন্তা ভাবনা কইরা মেলার 8-10 দিন আগে কলা একখান কাটছে, দুধ দেখায়, এটা কি কলা বলে আপনাদের লেগে? রম্বি কলা, ফরিদপুরে কয় মদনা কলা, মদনী কলা। কারণ এক দেশের গালি আর এক দেশের বলি, এক দেশের গালি আর এক দেশের। বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদিয়া শান্তিপুরে। আমরা বাংলা ভাষায় কথা বলি না, এটা এই ভাষাটার জন্ম হয়েছে ভারতের নদিয়া শান্তিপুরে। এই ভাষাটা লালন পালন হয়েছে যশোর কুষ্টিয়া অঞ্চলে। ওদিকের লোকজন খুব সুন্দর করে কথা বলে, লোকটা কালা কিন্তু কথা বলে খুব ভালা। বাংলা ভাষাও অসুস্থ হয়েছে নোয়াখালী, কিসে অসুস্থ হয়েছে নোয়াখালী, মারা গেছে সিলেট, জানাজা হয়েছে চট্টগ্রাম, আর কাফন দাফন হয়েছে পার্বত্য চট্টগ্রাম। কলা এখন 7-8 দিন আগে রুম্বি কলা কাটছে, কাটলে পরে ওই মেলার দিন পেকে গেছে গা।
দামাই করে নিয়ে কলা বেচতে গেছে। এই তুমি না সর মনে মুড়ি দইছো, তুমি মেলা আইছো কে? ভাই ভাই আমি কি মেলা দেখ পারিছি? আমি দেখছি কলা বেচা। কি বেচার জন্য আইছে? কথা কয় না, কি বেচার জন্যে? তার মানে কলা বেচা হইল, রদ দেখা হইল। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি যতই করিস সবাইরে ফাঁকি দিতে পারলে আমি আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। এক পিসাব গেছে মুরিদের বাড়ি, আমার দিকে দেখেন মোনাজাত দেব। পিসাব গেছে কোথায়? পিসাব মুরিদের বাড়ি যাইয়া কয় দুরু দুরু দুরু। মুরিদ বাড়ি নাই, মুরিদ মনে করেন ব্যাংকে চাকরি করে। এবার ব্যাংকে চাকরি করে মুরিদে ব্যাংকে গেছে বউ বাড়ি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, মুরিদের বউটা বড় আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলেন। মুরিদের বউটা জিন্দেগিতে মাঠে যাইতো না, জিন্দেগিতে চকে যাইতো না, জিন্দেগিতে ঘষি ভাঙতো না, জিন্দেগিতে ধমক দিয়ে কারোর সাথে কথা বলতো না, জিন্দেগিতে কাউরে চেহারা দেখাইতো না। আর আমাগোটা তো মাঠে না গেলে পেটের ভাত হজমই হয় না। আমাগোটা কইছি, আপনার গোটা না কিন্তু। এবার মুরিদের বউ কয় কি হয়েছে বাজান? রান্না করতেছে। কয় আর কি বলবো, আফসোস মক্কার ঘরের নামাজ পড়ে লোকজন সব চলে গেছে, দুয়ারটা খুলে রয়ে গেছে। কুত্তা ঢুকছে মক্কার ঘরে। আল্লাহর ঘর হলো দামি ঘর। ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এটা এমন একটা ঘর যেই ঘরের উপরে আল্লাহ দৈনিক 60টা রহমত বরকত নাজিল করে। এমন একটা দামি ঘর যেই ঘরটার দিকে তাকাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। এমন একটা দামি ঘর কাবা ঘর যেই ঘরটারে 7 বার তওয়াফ করলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ওই ঘরের ভিতরে কুত্তা ঢুকছে, ঘরের কি আর মান সম্মান থাকে? এই জন্য আমি এই জায়গা বসে দুরু 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 করে কুত্তা তাড়াই দিলাম। বাংলাদেশ থেকে সুদূর 6500 মাইল দূরে মক্কার ঘর। কুত্তা দাঁড়ায় কোন জায়গায় বসে? আপনাকে ছাগল দিয়ে বসে মনে করেন। কিন্তু মুরিদের বউ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লেখছে, উনি ছিল দিনদার মহিলা, মুত্তাকি মহিলা, পরহেজগার মহিলা। উনি কয় বাবা এত বড় কামেল হইছে যে বাংলার ছাগল দিতে বইসে মক্কার কুত্তা খাদাইতেছে, তাইলে বাবার একটু মেডিকেল টেস্ট করানো লাগে। মেডিকেল টেস্ট বুঝেন তো? সুন্দর করে রান্না করছে, বড় বড় কই মাছ বাসছে। যারা এখন ফুলাফান আছে এরা তো দেখে নাই এরকম বড় বড়। দেখছেন না মুরব্বীরা? দেখছেন মি ভাই, দেখছেন তো এরকম বড় বড়। ওরা শুনলে এখন কবে হুজুর গল্প কয়, মিথ্যা কথা কয়, চাপাবাজি করে, ঠিক না? এবার বড় বড় কই মাছ বাসছে। দেশি একটা মোরগ একেবারে পুইরা মোল্লা ওরে জব করে সুন্দর করে ভুনা করছে। এরপরে খেতের দান কেবল ২২-২৯ আইছে দেশে। ধানের চালের ভাত সুন্দর করে তরকারি রান্না করে প্লেটের উপরে কই মাছ রাখছে, তার পাশে মুরগার রান রাখছে। আমার দিকে দেখেন, প্লিজ ফলো মি। ওয়াজ হলো 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এই মিয়া একদিন 2 দিনে ওয়াজ হয় না। সুদীর্ঘ 18-19 বছর পর্যন্ত সাধনা করছি, মা বাবার দোয়া, উস্তাদদের দোয়া, তারপরে কেবল এই পর্যন্ত আইছি। মিয়া এত হস্তা সুন্দর করে কই মাছ রাখছে, এর পাশে মুরগার রান রাখছে, নিচে একেবারে কাগজি লেবু এক টুকরা কাইটে দিছে, শশা আবার দেশিটা, হাইব্রিড না। এরপরে ভাত উপরে দিয়া কই মাছরে আর মুরগার রানরে মাটি দিছে। 4টা প্লেট নিয়ে এরপরে বাবার সামনে গেছে, বোরকা পয়রা মুখের ভিতরে নেকাপ লাগায়া পানি নিছে, চিলমচি নিছে, দস্তারখানা নিছে। বাবা খান খান। বাবা কয় লবণ দাও। কাজের মেয়েরে কয় তাড়াতাড়ি লবণ নিয়ে আইসে লবণ দিছে। বাবা খান। কিন্তু কিতাবের ভিতরে লেখে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লেখে, ঘন্টার পর ঘন্টা যায় বাবাই ভাত খায় না। বাবাই খালি কয়, বাড়ির মহিলা খালি কয় কয় ভাত খান বাবা, ভাত খান। আর বেটা কয়, পীর সাহেব কয় ভাত খাবো কেমনে, ভাত দিছো তো তরকারি দাও নাই। বলেন তো আসলে তরকারি দিছে না দেয় নাই? কোথায় আছে? কয়েকবার পীর সাহেব কয় তরকারি দাও, ভাত খাবো কি দিয়া। কইতে কইতে 2 জনের বাঘ বিটান্ডায় বেলা বেজে গেছে 4টা। কয়টা বাজছে? 4টা বেজে গেছে। অফিস থেকে মহিলার স্বামী উনি চলে আইছে, জেন্টলম্যান ভদ্রলোক, ব্যাংকার, ব্যাংকে চাকরি করে। উনি আইসে উঠছে, হায় হায়
নাই, বাবার মেজাজ আনি ভীষণ গরম। সকাল 10টায় আইছে, বাপ দিছে 2টায়, 4টে বাজে তরকারি নাই। তোর বউ এই কাম ঘটাইছে, ফুদিয়া আগুন ধরাই দেবো। ফুদিয়া বাবা রে তোর দরবার গেতে কেউ ফেরে না খালি হাতে। আছে না? বাবার ভিতরে কি আছে জানো? তোর বাবার ভিতরে মাল আছে। বাবার ভিতরে কি আছে তো জানাই যায়। যেটার ভিতরে মুখের ভিতরে দাড়ি নাই ওইটা আবার খাজা বাবা হয় কেমনে, কোন ওইটা পীর হয় কেমনে? আছে না? আছে না? চন্দ্রপাড়ার পেশাবের মুখে দাড়ি নাই, বর্তমান আট্টসি পেশাবের মুখে দাড়ি নাই। আমি বুঝলাম না, ছাত্র যদি না পারে কোনো সমস্যা নাই, কিন্তু উস্তাদ না পারলে কি পড়াবার পারে নাকি? এই যে উস্তাদরা আছে জিজ্ঞেস করেন, পারে? মুরিদের মুখে দাড়ি না থাকবার পারে, পীর সাহেবের মুখে দাড়ি থাকে না কেমনে? এটা তো আমার বুঝাইলো না। আছে, আমার মুখে আছে, কথা কয় না? দাড়ি রাখা কি? কথা কয় না? দাড়ি রাখা কি? বুঝে খুঁজে কেন সুন্নাত না? দাড়িটা হলো সুন্নাত, দাড়ি রাখা হলো ওয়াজিব। তাও সর্বনিম্ন 1 মুষ্টির আগে কাটা যাবে না, এখান থেকে কাটা যাবে না। সুন্দর জন্য আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে। এই জন্য সর্বনিম্ন 1 মুষ্টি রাখার পরে তারপরে কাটা যাবে। 1 মুষ্টির আগে যদি কেউ কাটে আর সাটে, ওইটার নাম ফাসিক, ওর কোনো আমল আল্লাহ কবুল করে না। যেটার নাম ফাসিকের লিস্টে থাকে ওইটা আবার পীরে কামেল হাদি আগা তবিবুল মিল্লাত মুজাদ্দেদে জামান গুলিস্তানের গান সদরঘাটের বিমান আন্তর্জাতিক শয়তান হয় কেমনে? ঠিক না? এবার চলে আইছে সাহেব, এই কি আইছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। বাজান কোন সময় আইছেন? কই সকাল 10টায় আইছি, বেলা 2টার সময় তোর বউ খাবার দিছে, 4টে বেজে গেল তরকারি নাই। বেয়াদব বাবা, তুই আমার কাছে সালাম দিতেছিস, আমার কথা জিজ্ঞেস করছিস, একটা ভূ দিব তোর 14 গোষ্ঠী চইলা সাপ। সাহেবের মেজাজ জানি গরম হয়ে গেছে। বউরে কয়, খবরটা কি তোর বাপের কামাই নাকি? ওই গোলামের মেয়া গোলাম, তোর বাপের কামাই নাকি? আমার কামাই। বাজান আইছে, আমি বাজানের কাছে মুরিদ। বাজানরে সিনোস পিরিয়ে কামেল, 32 তরিকায় কামেল মোকাম্মেল, মুর্শিদে আগা হাদি আগা তবিবুল মিল্লাত, গুলিস্তানের গান সদরঘাটের বিমান আন্তর্জাতিক শয়তান আমার বাজান সেরাগালি। 10টায় আসলো, 2টায় বাদ দিলে 4টে বাজলো, তরকারি নাই। তোরে তো আজকে দিবই তোর মা বোন 14 গোষ্ঠী শুদ্ধ 14 তালাক দিয়া দেব। মারেও তালাক দেয়, বউরেও তালাক দেয়, বউরে তালাক দেয়, বোর মারেও দেয়, তার মারেও দেয়। তাহলে কি হয়? বোন নানি, কথা কয় না? তাহলে নানি শাশুড়ির পর্যন্ত তালাক দেওয়ার কিতাব এরা পড়ছে, ঠিক না? এবার দেখি চলা কোন জায়গা আটা উঠে গুছাইতেছে। মহিলা ছিল খুব আল্লাহওয়ালা মহিলা। মহিলা চিন্তা করছে, হায় হায় বাপ সাবজা, আগে যদি দুলাই দিয়েই ফেলার পরে আর বুঝাইলে কি হবে, ঠিক না? রাহেন মেজাজ আলি গরম করেন না, মারেফাত আছে। কি আছে? মারুফাত আছে নি আপনার দেশে? আছে? মারুফাতের ওয়াজ করলেই তো 6 ঘন্টা যাব, ওদিকে যাব না। আই বাসা ইবলিস ইয়াদম রুয়াহাত পসবাহার দস্তে না বায়াত দাদে দ কারে শয়তা মিগুনাদ না মাসওয়ালি গরওয়ালি ইনাস্তে লানাত বরওয়ালি। নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, গাজার কইলকে টানতে টানতে মুখটারে ইটের বাটার সিফটের মতো বানাইছে, মোজ পোড়ায় ছাই বানাই হেলাইছে। 300 বছর ধরে গোসল করে না, টাউট 1 নম্বরের বাটপার। এইটা হলো মারেফাতের পীর। ওইটা মারেফাত নয়, ওইটা হলো মরার পথ। কয় মারেফাত আছে, রাহেন বলতে কইতেছে। কারে কয়? স্বামীরে কয়, রাহেন আগেই মিজাজ আলী গরম করেন না, এক মেহগনি গাছের সাইজ কাটের চলা আগেই ধরেন না। মারেফাত আছে। কয় কি মারেফাত আছে? কয় আপনার বাজান আসার পরে এই কাছারি ঘরে সুন্দর করে বসার ব্যবস্থা করছি। আমি ওনার জন্য বড় বড় কই মাছ ভাজা করতেছি, এরপরে দেশি মুরগার রান্না করতেছি, ওনারে খাওয়ানোর জন্য, ওনার খাওয়ানোর জন্য খাওয়ানো অ্যারেঞ্জ করতেছি। ইন্দি মিনটাই মনে কয় দুরু দুরু দুরু, মনে আছে নি? মনে আছে? আমি জিজ্ঞেস করলাম, বাজান দুরু দুরু কনকা? কার বলিস না, ওই যে মক্কার লোকেরা ফজরের নামাজ পড়া মক্কার ঘরের দরওয়াজা দিতে ভুলে গেছে। ওটা এমন একটা দামি ঘর, সুন্দর ঘর, আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর। এটা দুনিয়ার মানুষের জন্য রহমত আর বরকতটাই আনে। এই ঘরের দরজা খুলে রাখছে, ভুলে চলে গেছে। ওটার ভিতরে কুত্তে ঢুকছে। এই জন্য আল্লাহর ঘর কাবার ঘরের কুত্তে ঢুকলে কেমন হয়? ঘরের সম্মান চলে যায়। এই জন্য আমি দুরু দুরু কইয়া কুত্তে তাড়াই দিতেছি। তখন আমি চিন্তা করলাম, আজকে মেডিকেল টেস্ট করবো। বাবা সুদূর বাংলাদেশের নগরকান্দা থানার ছাগলটি বৈশা যদি
6000 মাইল দূরের কুত্তা খেলাইতে পারে, তাহলে আমি দেখবো আজকে বাবা কেমন মারিফাত হাসিল করছে। এই জন্য আমি বাবার মেডিকেল টেস্টের জন্য একটা ব্যবস্থা নিই, সেটা পদ্ধতি গ্রহণ করছি। কয় কি পদ্ধতি? তাড়াতাড়ি কয় সুন্দর করে কই মাছ রান্না করে ভুনা কইরা, এরপরে দেশি মুরগার রান সুন্দর করে প্লেটের উপরে রাইখা, তার উপরে 4 আঙ্গুল পুরো কইরা একেবারে লক্ষ্মী দিঘা চাইলের বাদ দিয়ে ঠাইসে যাইতে মাটি দিছি। দেওয়ার পরে বাবার সামনে এনে দিছি, বাবা খান খান খান। বাবাই কয় আমারে বাদ দিছস তরকারি দি। তাইলে স্বামী আপনার কাছে আমার প্রশ্ন হলো, সুদূর বাংলাদেশের ছাগলদি থেকে 6500 মাইল দূরের কাবাগরের কুত্তা যে দেখতে পারে 4 আঙ্গুল ভাতের নিচে কেন কই মাছ ভুনা আর দেশি মুরগার রান দেখতে পারলো না? বলেন তো আপনার বাবা আসল বাবা না খাজা বাবা নাকি আবাজা বাবা? স্বামী কয় টু দা পয়েন্ট, এই বাজান দেওয়া আছে তরকারি খান। সামনে কয় নাই, পাশে যে দুইজনে কথাবার্তা কইছে স্বামী স্ত্রী। কথা কি বুঝাইতে পারতেছি? এবার কথা বইলা আইসা স্বামী আইসা কইতেছে, মহিলার স্বামী আইসা কইতেছে বাজান দেওয়া আছে খান। আসলে হাসা কইছে না মিছা কইছে? ফিরে চোখ মুখ উল্টে কয় বেদম চিনোস আমারে? আমি প্রতিদিন ফজরের নামাজ সিজদাতুল মুনতাহায় যায় পড়ি। আমার চেনোস আমি কত বড় কামেল বেজির গু? তোর বউ 2টা বাদ দিছে, 4টা বাজে তরকারি দেয় নাই, আবার তুই আইসা সেই ফাজলামি শুরু করছিস। ফু দিব নাকি? দিব। এবার সাহেব কয় বাজান ফু আপনি কি দিবেন? জনম বইরে তো আপনি 60 বছর ধরে ফুয়াইলেন, আজকে আমি ডিসিশন নিছি, আজকে আপনারে আমি ফুয়াবো। আইনা সাইজ কাটটা দইরা একেবারে র্যাব বাহিনীর মতো সাইজ কাট দইরা কয় বাজান বাতের ভিতর নাড়া দেন। যখন নাড়া দিছে বাজানের মারেফা বেরিয়ে গেছে, কই মাছ বাইরেছে, মুরগার রান বাইরেছে। এবার মুড়িদে কয় বাজান 6500 মাইল দূরের কুকুর খেদাইলেন, 4 আঙ্গুল বাতের নিচে কই মাছ দেখলেন না, আপনি মুরগার রান দেখলেন না, আসলে কি আপনি খাজা বাবা নাকি আপনি আওয়াজ বাবা? বাজান কইয়াই শুরু করছে। যখন 8-10টা মারছে বাজান ওইটা আইজো দৌড়ার খাইল দৌড়। ঠিক না? আছে না এরকম? আপনাদের এলাকায় না থাকলে অন্য অন্য জায়গায় আছে, আপনাদের এলাকা মাশাআল্লাহ ভালো। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলছে, মনে আছে? কুয়ার ভিতরে হাত বাঁধছে পা বাঁধছে, সুন্দর করে কুয়ার ভিতরে ফেলাইতেছে। তাফসীরের ভিতরে লেখে ইউসুফকে যে কুয়ার ভিতরে ফেলাইতেছে ওই কুয়াটা 70 হাত ডিপ ছিল। কয় হাত? হাত বাইদা পা বাইদা রশি দিয়া এবার ইউসুফকে কুয়ার ভিতরে ফেলাইতেছে। 35 হাত গেছে। আমার দিকে দেখেন কয় হাত? 35 হাত গেলে একজন ভাই 10 ভাইয়ের এক ভাই কয় এত রশি খরচ করে কাম কি? রশিটা মাঝখান থেকে কাইটে দিয়ে ফুলে মরুক। দরকার আছে রশি খরচ করার? কাইটে দিয়ে ফুলে মরুক। রশি কাটতেছে, ইন্ডিমিন টাইমে হযরত ইউসুফ আল্লাহর কাছে টেলিফোন দিছে। ওয়াইজা সালাকাই বাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাই যা দান। বান্দায় যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার ডাকের জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর টেলিফোন নাম্বার আছে, জানেননি? হ্যাঁ, জানা আছে না? কত কত? 24434 নাম্বারটা সেভ করে নিয়ে যান। ওই নাম্বারে ডায়াল করলে, কল দিলে সরাসরি আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলেন হুজুর আশ্চর্য কথা ওয়াজ বানাই নিয়ে আসলেন, 24434 আল্লাহর নাম্বার হয় কেমনে? ওই মিয়া ফজরের নামাজের কয় রাকাত ফরজ? কয় রাকাত? 2। বুঝে আসছে নাকি? জোহরের নামাজে কয় রাকাত ফরজ? আসরের কয় রাকাত? 444 পাইছেন। এরপরে 3। মাগরিবে কয় রাকাত? কয় রাকাত? তাহলে 3 পাইছেন। এরপরে এশায় কয় রাকাত? 4 রাকাত। তাহলে 24434 মিলাই নেন। এই 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর টেলিফোন নাম্বার। দুনিয়ার কোনো ডাকেই যদি কারো ডাকে আল্লাহ কোনো সময় জবাব না দেয়, অন্তত নামাজে দাঁড়ায় সেজদায় গেলে আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার ডাকের জবাব দিয়ে দেয়। হযরত ইউসুফ টেলিফোন দিয়েছে, হ্যালো আল্লাহ। আল্লাহ কই আমি আল্লাহ স্পিকিং। কি হয়েছে ইউসুফ? আল্লাহ হাত বাঁধছে পা বাঁধছে, দুনিয়ার কোনো মানুষ নাই আমার পাশে। জো বাইডেন নাই আমার পাশে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাই আমার পাশে, নরেন্দ্র মোদী নাই আমার পাশে, বাংলাদেশের হাসিনা স্ট্রং সরকার হাসিনা নাই। আল্লাহ হে থাকবে কোন জায়গাতে? হে তো আপাতত রেস্টে আছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাইলে আপনি আছেন
আল্লাহ কয় টেনশন করিস না, আমি তোরে 100% সেভ করবো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ডাক দেয়, এই জিবরাইল, কোন জায়গায় তুই, কোন জায়গা বসে আছস? তুই কি বাংলাদেশের সংসদ ভবনে বসে রইছস নাকি? কয় না আল্লাহ, আমি এই যে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহার পাশে বসে আছি। আল্লাহ কয় জলদি যা, ওই যে জর্দানের কূপের ভিতরে, কেনানের কুয়ার ভিতরে আমার ইসুফের হাত পা বাইদা তার বাইরা ফেলাইতেছে। নিচে কিন্তু সাপ আছে, বিচ্ছু আছে, পানি আছে, সাবধান, ইসুফ নিচে পড়লে কিন্তু মারা যাবে। তাড়াতাড়ি যাইয়া ইসুফরে সেভ কর, বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখে ইসুফের বাইরা যখন রশি কাইটা দিছে সিদরাতুল মুনতাহার থেকে, যেটা দুনিয়ার থেকে 14,000 মাইল, 7,500 বছর দূরের রাস্তা, 7,500 বছর দূরের রাস্তা, হযরতে জিবরাইল উড়াল দিয়া অর্ধ সেকেন্ডের ভিতরে জর্দানের ওই কূপের তলায় দাঁড়াইছে, বাইরে রশি কাইটা দিছে, হযরতে ইউসুফ জিবরাইলের হাতের উপরে যায় পড়ল। এই জিবরাইল কয় আল্লাহ এটারে করুম কে? আল্লাহ দৌড়ছি তখন করবো কে? আল্লাহ কয় হাতের বান্ধন খুলে দে, পায়ের বান্ধন খুলে দে, নিচে একটা পাথর আছে, আমি আল্লাহ ওই পাথরকে নির্দেশ করছি, খাকবা তো আবো আতিশে বন্দান বা মানে তো জিন্দা বা হক মুরদান। আমি আল্লাহ ওই পাথরকে নির্দেশ করছি, ওই পাথরটা আমার ইসুফের জন্য জলচকে হয়ে যাবে। ও জিবরাইল দইরা আমার ইসুফকে ওই জলচকের উপরে বসাই দে, বলুন সুবহানাল্লাহ। ইসুফরে জলচকের উপরে বসাই দিয়েছে। জিবরাইলকে আল্লাহ ডাইকে কয়, আল্লাহ ওই জিবরাইল, আমার ইসুফ কিন্তু আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে আল্লাহ কয়দিন থাকবে? কয় 3 দিন থাকবে এই জায়গায়। কয়দিন? 3 দিন থাকবে। জিবরাইল তুই কিন্তু কাছে কাছে থাকবি, ইসুফ যেন ভয় না পায়। আমার ইসুফের মেহমানদারি করবি, 3 বেলা জান্নাত থেকে গরম খাবার আইন আমার ইসুফকে পরিবেশন করবি, বলুন সুবহানাল্লাহ। 3 দিন থাকার পরে এই জায়গাতে উঠবে। আগামী বছর এই আমার দিকে দেখেন, মুনাজাত দেব, শেষ। ইসুফ কোথায় রইল? জর্দানের কুয়ার ভিতরে। এখানে 3 দিন থাকবে। কয়দিন? এখানে থাক। এরপরে আগামী বছর যদি দাওয়াত দেয়, আর যদি একটু আগে বাগে দেয় আইনে, আর যদি শেষ রাইতে বসাইলাম সেহরি খাওয়ার জন্য, তো তার কোনো কথা নেই।